রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের জ্যৈষ্ঠী মাসের পুরুষোত্তম মাসের মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম কি সেই সম্বন্ধে তোমাদের বলবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে, একটা লাইক দেবে, বন্ধু হয়ে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দেবে। সকলে ভালোভাবে শোনো। জ্যৈষ্ঠী মাসের পুরুষোত্তম মাসের মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম কি সেই সম্বন্ধে তোমাদের বলছি। জ্যৈষ্ঠী মাসে পুরুষোত্তম মাসের ব্রত পালন সনাতন ধর্ম এবং পঞ্জিকা মতে এখানে একটি বিশেষ তথ্য আছে। সেটা তোমরা পঞ্জিকা অনুযায়ী দেখে নেবে যে কোন কোন দিনে কী মতন পড়েছে, সেই মতন অনুযায়ী চলবে। আসলে পুরুষোত্তম মাস কোনো নির্দিষ্ট বাংলা মাস যেমন জ্যৈষ্ঠী বা আষাঢ় জুড়ে প্রতি বছর আসে না। এটি হলো চান্দ্র মাস ও সৌর মাসের মেলবন্ধনের ফলে তৈরি হওয়া একটি অতিরিক্ত মাস, যাকে সাধারণ ভাষায় আমরা মল মাস বা অধি মাস বলি। প্রতি 3 বছর বা প্রায় 32 মাস 16 দিন পর পর এই মাসটি পঞ্জিকায় যুক্ত হয়। যে বছর যে মাসে মল মাস পড়ে সেই মাসটিকে তখন পুরুষোত্তম মাস হিসেবে পালন করা হয়। পুরুষোত্তম মাসের মাহাত্ম্য এবং এই ব্রত পালনের মূল নিয়মগুলি বলছি তোমাদের, সেই বিষয় বলছি। পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শাস্ত্র মতে এই মল মাসে কোনো অধিপতি দেবতা ছিলেন না বলে একে সবাই অবহেলা করত। তখন ভগবান শ্রীকৃষ্ণ দয়াপরবশ হয়ে এই মাসটিকে নিজের নাম পুরুষোত্তম প্রদান করেন এবং আশীর্বাদ করেন যে অন্য সব মাসের তুলনায় এই মাসের করা পুণ্যকর্মের ফল অনেক বেশি হবে। তাই এই মাসে নিষ্কামভাবে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করলে সমস্ত পাপ ক্ষয় হয়। লৌকিক কোনো শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এই মাসে নিষিদ্ধ হলেও আধ্যাত্মিক ও পারমার্থিক কাজের জন্য এটি সর্বশ্রেষ্ঠ মাস। এবার তোমাদের বলবো ব্রত পালনের মূল নিয়ম। যদি চলতি বছরে কোনো চান্দ্র মাস পুরুষোত্তম মাস হিসেবে চিহ্নিত হয়, তবে পুরো মাস জুড়ে নিম্নলিখিত নিয়মগুলি নিষ্ঠার সাথে পালন করা উচিত। প্রথমেই বলবো 1 নম্বর, দৈনিক ভক্তি ও পূজা অর্চনা। ব্রহ্ম মুহূর্তে জাগরণ, প্রতিদিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে স্নান সেরে নেওয়া উত্তম। শ্রীহরির পূজা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের পূজা করতে হয়। সম্ভব হলে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এবং দীপ দান করা উচিত। দীপ দান প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরঘরে বা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ উৎসর্গ করা এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ। জপ ও শাস্ত্রপাঠ। এই পুরো মাস জুড়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে জপ করা উচিত। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিশেষ করে 15 অধ্যায় পুরুষোত্তম যোগ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ বা শ্রবণ করা অত্যন্ত কল্যাণকর। আহার ও সংযম খাদ্যাভ্যাস। সম্পূর্ণ নিরামিষ আহার। ব্রত চলাকালীন পেঁয়াজ, রসুন ও আমিষ খাবার সম্পূর্ণ বর্জনীয়। হব্বিষ্যি অন্ন। অনেকে এই মাসে একবার মাত্র আতপ চাল ও ঘি, সন্দব, লবণ দিয়ে তৈরি হব্বিষ্য অন্ন গ্রহণ করে ব্রত রাখেন, সংযম পালন করেন। শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা, পরনিন্দা পরচর্চা না করা এবং অহিংসা পালন করা এবং ব্রতের মূল ভিত্তি। এবার বলবো তোমাদের দান ও পরোপকার। পুরুষোত্তম মাসের অন্যতম বড় অঙ্গ হলো দান। এই মাসে দুস্থদের অন্ন, বস্ত্র বা সাধ্যমতো অর্থ দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। ব্রত শেষে ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করানো এবং মালপোয়া দান করার একটি বিশেষ বিধান শাস্ত্রে রয়েছে। একটি ছোট্ট কথা তোমাদের বলবো, যেহেতু পুরুষোত্তম মাস প্রতি বছর নির্দিষ্ট মাসে পড়ে না, তাই যে বছরের কথা যে বছরে পুরুষোত্তম মাসের কথা বলা হবে সেই বছরে অবশ্যই ভালো পঞ্জিকা দেখে তোমরা সময় নির্দিষ্টভাবে এগুলো দেখে নেবে, বা গুপ্ত প্রেস বা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী যেটা ভালো বুঝবে সেই মতন পঞ্জিকা মতামতটা নেবে এবং দেখে নিশ্চিন্ত হয়ে গেলে সব থেকে ভালোভাবে এই মাসটা
পালন করতে পারবে। যে কোন মাসে সঠিকভাবে পুরুষোত্তম মাস পড়েছে, শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও আরও দৃঢ় হোক এই কামনাই করি তোমাদের জন্য। ব্রত নিয়ে এই মনে আরও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে তোমাদের কমেন্টে সেই মতো উত্তর দিয়ে দেবো। আমার যেটুকু জানা আছে, আমিও তো সব কিছু যে বলতে পারবো তা তো না, কিন্তু যদি আমার জানা থাকে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেককে জ্যৈষ্ঠী মাসের, পুরুষোত্তম মাসের যারা পালন করছো তাদের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পালন করতে পারছো না তাদের জন্য বলবো অন্তত একটি করে দীপ দান করবে, বা ভগবান বিষ্ণু যাদের ঘরে ভগবান আছেন তাদেরকে সেবা করবে, পুজো করবে। যেভাবে নিত্যদিন করো সেভাবে নিজের মতন করে করবে। এটার কোনো কিছু ভক্তিটাই আসল, ভক্তি ভরে যেটাই করবে সেটাই ফল প্রদান হবে। সকলে কৃপা বর্ষিত হোক, ভগবান বিষ্ণু প্রত্যেকে কৃপা বর্ষিত হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।